শিয়ালগুলো চারদিকে ডাকছিল আর শিকার খুঁজতে লাগলো। তারা হঠাৎ টাকুর আস্তানায় মুরগির খাঁচা দেখতে পেল। আর খাবারের এই সংকটের দিন মুরগি এলো কোথা থেকে? জিভে জল চলে এলো রে। চল আমরা খাঁচার সামনে যাই, সুযোগ পেলে সবগুলো আমরা পেটে ধরবো। শিয়ালগুলো মুরগিগুলোর কাছে যেতে হঠাৎ টাকু টের পেয়ে চলে আসলো। এই তোরা কারা? দাঁড়া, তোরা নিশ্চয় শিয়ালের দল, তাই না? শুনেছি তোরা অনেক চালাক। তোদেরকে একটা অফার দিচ্ছি, সেটা হলো তোরা এখানে থাকবি আর তোদেরকে প্রতিদিন একটা করে মুরগি দেব। চালাক শিয়ালের দল, তোরা বুঝছিস সত্যি খেতে দেব? হা হা হা, কখনোই না। তোদেরকে আমি বোকা বানিয়ে রাখবো। ঠিক আছে, তোরা কাল ভোরে এখানে চলে আসবি। এখন তোরা যা, আমি ঘুমাবো। পরের দিন সকালে টাকু আস্তানায় শিয়ালগুলো চলে আসলো এবং তারা টাকুর সাথে কাজ করতে লাগলো। এই আমার গাড়িটা হঠাৎ চলছে না। তোরা এক কাজ কর, সামনে আর পেছনে ঠেলা দিয়ে সাহায্য কর। ওরে বাবা, এই টাকু আমাদের কি ঝামেলায় ফেললো। কি আর করা যাবে, ঠেলতে তো হবেই। মুরগির খাঁচাটা আমার কাছে রেখে দেই, না হলে ওরা সব খেয়ে ফেলবে। হা হা হা, বোকা শিয়ালের দল, আমার মুরগি খাবার এবার আয়, হাতে নাতে ধরে ঘাড় মটকাবো। দেখ, আমাদের সাথে কথা দিয়ে কথা রাখেনি টাকু রাক্ষস, বেইমানি করেছে। আমাদের মুরগি না দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি চুপ করে গিয়ে টাকুর পায়ে কামড় দিয়ে পালাবো। টাকু রাক্ষস ধরার জন্য দৌড়াবে। এদিকে তোরা মুরগির খাঁচা নিয়ে গভীর বন জঙ্গলে চলে যাবি আর আমাদের গুহার ভিতরে ঢুকে যাবি, ঠিক আছে? কথা পরিকল্পনা অনুযায়ী শিয়াল টাকুর কাছে যেতে প্রস্তুত হলো। শিয়াল টাকুর কাছে গিয়ে পায়ে কামড় দিল।
শিয়াল ডাক দিয়ে দৌড়াতে লাগলো। বেটা শিয়াল, আমার পায়ে কামড় দিয়েছিস, আজ তোর মাথা থেকে মুন্ডু আলাদা করে ফেলবো। দেখ দেখ শেষ পরিণতি, টাকু রাক্ষস তার মুরগির জন্য ধাওয়া করছে। কিন্তু বেটা টাকু রাক্ষস আমাদের বন্ধুকে ছিঁড়ে মেরে খেয়ে ফেলেছে। টাকু রাক্ষস, আমাকে দৌড়ানি দিয়ে লাভ নাই, যে দেখ ওরা তোর সব মুরগি নিয়ে পালিয়েছে। এ আমি কি শুনলাম? না, এর পেছনে ধরা করে আর লাভ নাই, আমি বরং আমার আস্তানায় ফিরে যাই। একই শেষমেশ ওই গাধা শিয়ালগুলো আমার মুরগি নিয়ে পালালো। ও যাই হোক, ওদের দিয়ে তো ভালোই চাষাবাদ করেছি, এটাই অনেক কিছু।